যে ব্যক্তি ফজরের নামাজের পর থেকে সূর্যোদয় পর্যন্ত বসে বসে একটি জিকির করবে, আল্লাহ তাআলার পক্ষ থেকে 2টি মহা পুরস্কার পেয়ে যাবে। এই পুরস্কার পৃথিবীর সকলের ভাগ্যে নসিব হয় না, কম সংখ্যক মুসলমান নরনারীর ভাগ্যে আল্লাহ তাআলা সেটি দান করেন। আর যারা এই 2টি নেয়ামত পায় পৃথিবীর মধ্যে তারাই হচ্ছে শ্রেষ্ঠ, সবচেয়ে দামি। এজন্য প্রিয় দিনী ভাই ও বোন, আপনারা যদি এই সৌভাগ্যবানদের কাতারে যদি আপনারা শামিল হতে চান, তাহলে ফজরের নামাজ পড়ে ওই জায়গার মধ্যে বসে বসে সূর্যোদয় পর্যন্ত আপনারা জিকির করতে হবে, জিকির করতে হবে। তাহলে আপনাদের কপাল খুলে যাবে। হাদিসটি এসেছে তিরমিজি শরীফের 586 নম্বর হাদিস। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান সাল্লাল গাদাতা ফি জামাআতিন সুম্মা ক্বাদা ইয়াযকুরুল্লাহা হাত্তা তাতলুআ শামস। আল্লাহর রাসূল বললেন, যে ব্যক্তি ফজরের নামাজ পড়বে, ফজরের নামাজ পড়ার পর থেকে বসে বসে মুসল্লায় জিকির করবে সূর্যোদয় পর্যন্ত, সূর্য ওঠা পর্যন্ত জিকির করবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে বললেন, সুম্মা সাল্লা রাকাতাইনি কানাত লাহু কাআজরিন হাজ্জাতিন ওয়া উমরাতিন। আল্লাহর রাসূল বললেন, তারপরে যখন সূর্য উদয় হবে, সূর্য ওঠার 15 থেকে 20 মিনিট পরে 2 রাকাত নামাজ পড়বে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য 2টি মহা পুরস্কার রেখেছেন। 1 নম্বর পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য আল্লাহ তাআলা কবুল উমরার সওয়াব দিবেন, এবং আল্লাহ তাআলা তাদের জন্য কবুল হজ্জের সওয়াব আল্লাহ তাআলা দিবেন। কিয়ামতের ময়দানে অসংখ্য মানুষ উঠবে। ওই মানুষগুলা কখনো বাইতুল্লাহ যায় নাই, কখনো হজ করে নাই, উমরা করে নাই, কিন্তু তাদের আমল নামার মধ্যে অসংখ্য কবুল উমরা, কবুল হজের নেকি থাকবে। আল্লাহর ওই প্রিয় বান্দা বান্দিটাকে বলবে, ওগো রব্বুল আলামিন, আমরা তো কখনোই উমরা করি নাই, বড় হজ্জে মবরুর করি নাই, কিন্তু আমল নামার মধ্যে কেন এত উমরা, এত হজের নেকি? আল্লাহর রাসূল বলেন, আল্লাহ তাআলা তখন বলবেন, তোমরা ফজরের নামাজ পড়ে সূর্যোদয় পর্যন্ত বসে বসে জিকির করে তারপরে এই নিয়মে 2 রাকাত নামাজ পড়তে, এই 2 রাকাত নামাজ পড়ার কারণে আল্লাহ তাআলা তোমাদের জন্য কবুল উমরা আর কবুল হজ্জের সওয়াব আল্লাহ তাআলা দিয়ে দেন। সুবহানাল্লাহ। আপনি যদি ফজরের নামাজ কিন্তু আগে পড়তে হবে, শর্ত। প্রিয় দিনী ভাই ও বোন, আপনাদেরকে বলি, ফজরের নামাজ পড়তে হবে। ফজরের নামাজ একমাত্র ইমানদাররাই পড়তে পারে, কারণ ফজরের বাতাস মোমেন ছাড়া মুনাফিক কাফেরদের গায়ে ফজরের বাতাস লাগে না। আল্লাহ কোরআনে বলছেন, ওয়াল ফাজরি ওয়ালায়ালিন আশরি ওয়াশ-শাফঈ ওয়াল ওয়াতর। ফজর জান্নাতি নিঃশ্বাস ছাড়ে, ওই জান্নাতি নিঃশ্বাস উপভোগ করে একমাত্র মুসলমান ইমানদারেরা। মুনাফিকদের গায়ে ফজরের বাতাস লাগে না। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলছেন, যারা ফজরের নামাজ পড়বে আল্লাহ পাক রব্বুল আলামিন সারা দিনের জন্য তাদের জিম্মাদার হয়ে যান, তাদের দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে নেন। ফজরের নামাজ যারা পড়বে, শুধুমাত্র তাই নয়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তমা স্ত্রী বলেন, যে ব্যক্তি ফজরের নামাজের 2 রাকাত সুন্নাত পড়বে, দুনিয়া এবং দুনিয়ার মধ্যখানে যা কিছু আছে সবচেয়ে শ্রেষ্ঠ দামি হচ্ছে ফজরের 2 রাকাত সুন্নাত নামাজ। এজন্য প্রিয় দিনী ভাই ও বোন, আপনারা ফজরের নামাজ পড়তে হবে, তারপরে বসে বসে জিকির করতে পারেন। জিকির কি করতে পারেন? প্রথম নাম্বার হচ্ছে কোরআন তেলাওয়াত করতে পারেন। কোরআন তেলাওয়াত হচ্ছে সমস্ত নফল ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ ইবাদত হচ্ছে তেলাওয়াতুল কোরআন। আপনি তেলাওয়াত করতে পারেন, কোরআন বসে বসে তেলাওয়াত করতে পারেন। আবার আপনি জিকিরও করতে পারেন। অন্যান্য হাদিসে এসেছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা জিকির করো, আফদলুয যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। সারা শ্রেষ্ঠ জিকির হলো
লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকির করলে কি হয়? এই জিকির করলে অন্তরের গুনাহ ধুয়ে মুছে আল্লাহ পরিষ্কার করে দেন। ঈমান নতুন হয়, ঈমান মজবুত হয়। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা তোমাদের ঈমানকে মজবুত করো, ঈমানকে নবায়ন করো, ঈমানকে নতুন করো। সাহাবীরা বললেন, ওগো আল্লাহর নবী, আমরা ঈমানকে কিভাবে মজবুত করব, ঈমানকে কিভাবে নবায়ন করব, নতুন করব? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঈমানকে মজবুত করার, ঈমানকে নতুন করার একটি মেডিসিন আছে, সেটা হলো আল্লাহ পাকের জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকির করুন। এই জিকির যারা ইয়াকিনের সাথে করবে, আল্লাহর জান্নাতে অবশ্যই তারা প্রবেশ করবে। এজন্য প্রিয় দিনী ভাই ও বোন, ফজরের নামাজের পর থেকে বসে বসে এই জিকির করুন, ইস্তিগফার পাঠ করতে পারেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক 70 বারের অধিক বেশি ইস্তিগফার পাঠ করতেন। নবীজির কোনো গুনাহ ছিল না, তারপরেও নবীজি ইস্তিগফার পাঠ করতেন। তারপরে আপনারা বসে বসে তাসবিহ পাঠ করতে পারেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহর প্রশংসার এই তাসবিহগুলা পাঠ করতে পারেন। তারপরে যখন সূর্য উঠে যাবে, সূর্য ওঠার পরে আপনারা 2 রাকাত নামাজ পড়বেন। ওই 2 রাকাত নামাজের নিয়মটা বলে দিচ্ছি। 2 রাকাত নামাজের নাম হলো ইশরাকের নামাজ। এই ইশরাকের নামাজ 2 রাকাত পড়বেন। আরেকটি হাদিসের মধ্যে 4 রাকাত ইশরাকের নামাজ পড়ার কথা বলা হয়েছে। কমপক্ষে 2 রাকাত নামাজ পড়বেন। 2 রাকাতের কথাও এসেছে, 4 রাকাতের কথাও এসেছে। 4 রাকাত পড়লে বেশি সওয়াব পাবেন, আর 2 রাকাত পড়লে 2 রাকাতের সওয়াব পাবেন। এজন্য প্রিয় দিনী ভাই ও বোন, নামাজের নিয়মটা বলে দিচ্ছি। ইশরাকের নামাজ হচ্ছে নফল নামাজ। অন্যান্য নফল নামাজ যেভাবে নিয়ত করেন যে আল্লাহর সন্তুষ্টির জন্য 2 রাকাত ইশরাকের নফল নামাজ আদায় করতেছে, আল্লাহু আকবার, যেই কোনো সূরা দিয়ে পড়তে পারেন। রুকু সাজদায় কি নিয়মে করবেন? 2 রাকাত পরে তারপরে বসে তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়া মাসুরা পরে সালাম ফিরাবেন। সালাম ফিরানোর পরে আল্লাহর কাছে হাত তুলে আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তাআলা তাই দিবে। আরেকটি হাদিসের মধ্যে এসেছে, কেউ যদি ইশরাকের নামাজ 4 রাকাত পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য যথেষ্ট হয়ে যাবে। ইশরাকের নামাজ যদি আপনি পড়তে পারেন, আল্লাহর পক্ষ থেকে আপনি একটি কবুল উমরা এবং একটি কবুল হজের সওয়াব পেয়ে যাবেন। প্রিয় নবী বলেন, পরিপূর্ণ সওয়াব পেয়ে যাবে। 3 বার কথাটি পরে বলেছেন, সম্পূর্ণ সওয়াব পেয়ে যাবে, পরিপূর্ণ সওয়াব পেয়ে যাবে, পরিপূর্ণ সওয়াব পেয়ে যাবে। তার মানে যদি আপনি কষ্ট করে বসে বসে জিকির করার পরে 2 রাকাত নামাজ পড়তে পারেন, আল্লাহ তাআলা আপনাকে পরিপূর্ণ সওয়াব দিবেন, কপাল খুলে যাবে। ওই সময় আপনি যা চাইবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তাই দিয়ে দিবেন। এজন্য প্রিয় দিনী ভাই ও বোন, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। 5 ওয়াক্ত নামাজ যারা পড়ে তারা হয় আল্লাহ তাআলার সাধারণ বান্দা। আর 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি যারা নফল নামাজ পড়ে, যারা তাহাজ্জুদ পড়ে, ইশরাক পড়ে, আওয়াবিন পড়ে, চাষ পড়ে, দোহা পড়ে, এই সমস্ত নফল নামাজ যারা বাড়িয়ে দেয়, তারা আর সাধারণ বান্দা থাকে না। সাধারণ বান্দা থেকে প্রমোশন হয়ে তারা আল্লাহর প্রিয় বান্দা হয়ে যায়, আল্লাহর ওলি হয়ে যায়। এজন্য প্রিয় দিনী ভাই ও বোন, আপনারা ফজরের নামাজ পড়ে বসে থেকে জিকির আজকার, কোরআন তেলাওয়াত, তাসবিহ তাহলিল করে সূর্য ওঠার 15 থেকে 20 মিনিট পরে এই 2 রাকাত ইশরাকের নামাজ পড়ুন। আল্লাহ তাআলা আপনাদেরকে মর্যাদা দিবেন এবং 2টি শ্রেষ্ঠ নেয়ামত, একটি কবুল উমরা এবং একটি কবুল হজের সওয়াব দিবেন এবং আপনার মনের আশা আল্লাহ তাআলা পূরণ করবেন। আল্লাহ পাক আমাদেরকে এই ফজরের নামাজ পড়ে বসে বসে জিকির, তাসবিহ, তাহলিল এবং সূর্য ওঠার পরে ইশরাকের নামাজ পড়ার আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন।